আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। দুনিয়ার ইতিহাসে অসংখ্য অলৌকিক ঘটনা ঘটেছে, কিন্তু কিছু ঘটনা আছে যা শুধু একজন নবী দেখিয়েছেন। আজ আমরা দেখব সেই বিস্ময়কর মুহূর্ত যখন মুসা আলাইসাল্লাম সাধারণ একটি লাঠি আল্লাহর আদেশে রূপ নিল জীবন্ত শক্তিশালী এক সাপে। মুসা আলাইসাল্লাম পরিবার নিয়ে ভ্রমণ করছিলেন। চলতে চলতে রাস্তায় রাত হয়ে পড়ে, চারপাশ অন্ধকার। হঠাৎ তিনি দূরে আগুনের আলো দেখতে পেলেন। তিনি পরিবারের কাছে বললেন, তোমরা অপেক্ষা করো, আমি আগুন দেখতে পাচ্ছি। হয়তো সেখান থেকে পথের খবর পাবো, অথবা কিছু আগুন নিয়ে আসতে পারবো। মুসা আলাইসাল্লাম একাই এগিয়ে গেলেন। তিনি জানতেন না ইতিহাসের এক মহান মুহূর্ত তার সামনে অপেক্ষা করছে। মুসা আলাইসাল্লাম আগুনের কাছে গেলে একটি আওয়াজ শুনলেন, হে মুসা। মাটি যেন কেঁপে উঠে। মুসা আলাইসাল্লাম ভীত কিন্তু স্থির। আবার ডাক, হে মুসা, আমি আল্লাহ, বিশ্বজাতের প্রতিপালক। মুসা আলাইসাল্লামের হাতে ছিল একটি সাধারণ রাখালের লাঠি। আর আল্লাহ প্রশ্ন করলেন, মুসা, আর তোমার ডান হাতে কি আছে? মুসা আলাইসাল্লাম বিনয়ের সঙ্গে বললেন, এটা আমার লাঠি, আমি এর উপর বর দেই, ছাগলের জন্য পাতা জারি, এটার আরও অনেক দরকারি কাজ আছে। মুসা আলাইসাল্লাম উত্তরের পরেও অতিরিক্ত কথা বললেন, কারণ তিনি তার রবের সাথে কথোপকথন উপভোগ করছিলেন। তখন আল্লাহ আদেশ করলেন, হে মুসা, এটা ফেলে দাও। মুসা আলাইসাল্লাম লাঠিটি ফেললেন। হঠাৎ শুরু হলো এক অবিশ্বাস্য ঘটনা। লাঠি কাঁপতে শুরু করলো, রূপ বদলাতে লাগলো, এবং মুহূর্তেই তা হয়ে গেল একটা বিশাল জীবন্ত দ্রুতগতির সাপ। সাপটি ভয়ঙ্কর গতিতে নড়াচড়া করছে, একবার লাফ দিচ্ছে আর একবার ফনা তুলে দাঁড়াচ্ছে। মুসা আলাইসাল্লাম স্বাভাবিকভাবেই পিছিয়ে গেলেন। তখন আল্লাহ বললেন, হে মুসা, ভয় পেও না, ফিরে আসো। আল্লাহ বললেন, ধরে ফেলে ওকে, আমি একে আবার আগের অবস্থায় ফিরিয়ে দেব। মুসা আলাইসাল্লাম আজীবন আল্লাহর উপর ভরসাকারী ছিলেন। তিনি আল্লাহর আদেশ মানলেন। সাপটিকে ধরতেই আবার তা হয়ে গেল একটি সাধারণ লাঠি। এই ছিল মুসা আলাইসাল্লামের প্রথম মুজিজা। আল্লাহ আবার বললেন, তোমার হাত তোমার বগলের নিচে ঢুকাও। মুসা আলাইসাল্লাম তা করলেন। হাত বের করতেই দেখা গেল একটি উজ্জ্বল আলো, চাঁদের মতো সাদা। এটিও ছিল আল্লাহর পক্ষে নিদর্শন। আল্লাহ বলেন, এই দুটি নিদর্শন নিয়ে তুমি ফেরাউনের কাছে যাও, সে সীমা লঙ্ঘনকারী। মুসা আলাইসাল্লাম বললেন, হে আল্লাহ, আমার বুকে প্রশান্তি দাও, আমার কাজ সহজ করে দাও, আর আমার জিহ্বার জড়তা দূর করে দাও। আল্লাহ তার দোয়া কবুল করলেন। এভাবেই শুরু হলো এক রাখালের লাঠিকে অলৌকিক শক্তি দিয়ে ফেরাউনের বিরুদ্ধে ইতিহাসের সবচেয়ে শক্তিশালী মিশন। আপনারা যদি ফেরাউন ও মুসা নবীর ঘটনা শুনতে চান তাহলে কমেন্টে জানান। তো সবাই ভালো থাকবেন, আল্লাহর পথে চলবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চান আগামী ভিডিওতেও দেখা হবে ইনশাআল্লাহ।